নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে একদম একটা নতুন রেসিপি, সেটা হলো চ্যবনপ্রাশ। প্রথমে আমি নিয়েছি ৫০০ গ্রাম আমলকি। এই আমলকিগুলোকে আমি প্রথমে ভাপাবো যাকে বলে। প্রথমে গ্যাসের উপরে আমি একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল দিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন তার উপরে আমি জালিটা বসিয়ে আমলকিগুলোকে দেবো। এখন বাইরে খুব সাউন্ড হচ্ছে বলে আমাকে নতুন করে ভয়েস ওভার করতে হয়েছে। তাই আমার লিফের সাথে ভয়েস মিলবে না, আপনারা খেয়াল করবেন, একটু শুনে নেবেন। আচ্ছা, চলে এসেছি আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে। প্রথমে কি করতে হবে, যে আমি ৫০০ গ্রাম আমলকি দিয়ে চ্যবনপ্রাশ বানাবো। তার জন্য খেজুর লাগবে ১৫ থেকে ১৬টা, লাগবে আখের গুড় ২৫০ গ্রাম মতো আখের গুড়, আর লাগবে হচ্ছে তুলসী পাতা, ১ বাটি তুলসী পাতা। তুলসী পাতা আমাদের সবার বাড়িতেই থাকে। আর লাগবে কিশমিশ। আমি কিশমিশটাকে ১ মুঠো কিশমিশ নিয়েছি, যেটাকে আগের দিন আমি রাত্রে হাফ বাটি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে ৩ টেবিল স্পুন ঘি আর ১ টেবিল স্পুন আদা বাটা। এবার যে শুকনো মশলাগুলো লাগবে সেগুলো যখন আমরা আমলকি বানাবো, এই চ্যবনপ্রাশ বানাবো, তখন বুঝতে পারবে মশলাগুলো কোথায় লাগবে। প্রথমত লাগবে বেশ কয়েকটা ৪টে থেকে ৫টা তেজপাতা। আর বাদবাকি যে মশলাগুলো লাগবে না, সেগুলো আমরা গরম মশলার প্যাকেট কিনলে ২০ টাকার সব পেয়ে যাব। ১ টেবিল স্পুন গুঁড়ো হয় পাউডার, এমন দারুচিনি কাঠ লাগবে সে কটায়, যাতে ১ টেবিল স্পুন গুঁড়ো পাওয়া যায়। বেশ ৮টা থেকে ৯টা লাগবে লবঙ্গ, এটাকে বলা হয় তারা মৌরি, গরম মশলার প্যাকেটের মধ্যে পাওয়া যায়। আর লাগবে ৭টা থেকে ৮টা এলাচ, ছোটো এলাচ। আর এটাকে বলা হয় জাইফল, নাটমেগ, জাইফল। এই জাইফল পুরোটা আমার লাগবে না, এই দুটো জিনিস না ২০ টাকার একটা গরম মশলার প্যাকেট কিনলে তার মধ্যে পাওয়া যায়। এই যে যেটা জাইফল, সেটার অল্প একটুখানি লাগবে আমার, আমি জাস্ট বড়টা দেখানোর জন্যই দেখিয়েছি রাখা। আর যেটা লাগবে হচ্ছে একটা বড় এলাচ লাগবে, ৭টা থেকে ৮টা লাগবে মৌরি। আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সের ঠিকঠাক মেজারমেন্টের সাথে লিখে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর এই যে এটা লাগবে জয়ত্রী, দুটো জয়ত্রী হলেই, পাপড়ি হলেই আমার হয়ে যাবে। দেখুন বাইরে এত সাউন্ড হচ্ছে। আর লাগবে যে কেশর। সাউন্ডের জন্য আমি এই ভয়েসটা, আমার আসল ভয়েসটাকে আমি ওটাকে মিউট করে দিয়েছি, ভয়েস ওভার করছি। এবার প্রথমে এই যে খেজুর, তুলসী পাতা আর কিশমিশ, এগুলোকে আমাকে ব্লেন্ড করতে হবে। এবার আমাদের তো ব্লেন্ডার নেই, তো আমরা দেখি কিভাবে করি। দেখুন আপনারা, এদিকে ১০ মিনিটের জন্য আমি একটু রেখেছিলাম একদম লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, আমলকিগুলো একদম এরকম ফেটে গেছে। মানে যেহেতু ওটা ভাপা হয়েছে, তো আমি ভাপা করার পর ওগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এবার যে শুকনো মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলোকে আমি একটু হালকা কড়াইতে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এটাকে আমাকে গ্রাইন্ড করতে হবে, ঠিক আছে? যারা শিলনোড়া পাটায় বাটতে পারবেন বেটে নেবেন। এই যে এটাকে গ্রাইন্ড করে নেওয়ার পর এই যে একটা সুন্দর গুঁড়ো হয়ে যাবে, দানা দানা একদম। এবার এই যে গুঁড়োটা হয়ে গেল, এটাকে আমি একটা কৌটার মধ্যে বা একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার বাদবাকি যে জিনিসগুলো আছে না, সেগুলো আমাদের ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার আর গ্রাইন্ডার কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে খেজুর আর তুলসী পাতা আর কিশমিশ, এটাকে আমাদেরকে ব্লেন্ড করতে হবে। এবার আমাদের তো ব্লেন্ডার নেই, আমাদের হাতিয়ার হচ্ছে এই যে শিলনোড়া, আমরা এটাকে বেটে নিয়ে ব্লেন্ড করে নেবো। তার আগে একবার মিক্সিতে একটা ঘুরিয়ে নেবো। একবার যদি ঘুরিয়ে নিই, তাহলে কিশমিশ আর খেজুরগুলো, এগুলো না একটু নরম হয়ে যাবে, তাতে আমাদের বাটতে অনেকটা সুবিধা হবে। দেখুন আমি ওই যে মশলা ভেজেছিলাম, মানে ভাজা মশলাগুলো বেটেছিলাম, সেই মিক্সিতেই আমি আবার এই জিনিসগুলোই দিয়ে দিলাম, কিশমিশ, খেজুর আর হচ্ছে তুলসী পাতা। এই যে বাটার পর ঠিক ওরকম হলো। এর থেকে বেশি বাটলে কী হতো, আমার মিক্সিটা ভেঙে যেত, কারণ ওটা ও টাইট হয়ে যেত, একটা ডোটা টাইট হয়ে গেলে আমার ওটা তো ঘুরতো না, না আমি এটা তো জল দিতেই পারবো না, জল দিলে এটা নষ্ট হয়ে যাবে। এবার এই যে জিনিসটা একটু নরম হয়ে গেল, এবার আমাকে পাটায় বাটতে সুবিধা হবে। কেউ যদি মনে করে আমি ডাইরেক্ট বাটতে পারেন, কিন্তু তাতে একটু অসুবিধা হবে, কিশমিশগুলোকে দমন করা খুব কঠিন ব্যাপার। তাই এই যে ওটাকে আমি নরম করে নেওয়ার পরে বাটলে খুব দ্রুত বাটা হয়ে যাবে। কিন্তু শিলপাটাটা কিন্তু শুকনো রাখতে হবে, জল থাকে না যেন, হ্যাঁ? এবার এটাকে আমি এই যে সুন্দরভাবে বেটে নিয়ে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো জিনিস, তাই শিলপাটা থেকে ভালো করে তুলে নিতে হবে। হলো? এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর ঠিক যে কি আমি আমলকিগুলোকে রেখেছিলাম ঠান্ডা রাখার জন্য, সেই আমলকিগুলোর প্রথমে বীজগুলোকে, এই যে যেহেতু এটা ভাপানো হয়ে গেছে, আমি হালকা চাপ দিলেই ওই দানাটা আলাদা হয়ে যাবে। এটাকেও আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। এটাকে এবার গ্রাইন্ড করবো, আগেরটা কিন্তু আমি ব্লেন্ড করেছিলাম। এটা এমনভাবে গ্রাইন্ড করতে হবে যেন কোনো দানা না থাকে, দেখুন একদম মিহি হতে হবে, যাতে কোনো দানা না থাকে। এবার মেন কাজে চলে আসছি, সেটা হচ্ছে চ্যবনপ্রাশ বানানো। প্রথমে ৩ টেবিল স্পুন ঘি নিয়েছি, ঘিটা আমার বাড়িতে বানানো, যারা কিনে ঘি দিলেও হবে, অসুবিধা নেই। তো এবার এই ঘিয়ের মধ্যে আমি চ্যবনপ্রাশটাকে দিয়ে দিলাম। আপনারা কিন্তু খেয়াল করবেন, এটা কালার চেঞ্জটা এটা দেখতে হবে খুব ভালোভাবে। এই যে আমি
ঘিটা দেওয়ার পর বেশ 2-3 মিনিট নাড়ানাড়ি করার পর আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো। মানে আমলকি তো 1 টেবিল স্পুন লবণ দিলেই হবে। আর 250 গ্রাম মতো আমি গুড় দিয়ে দিলাম। এবার কালার চেঞ্জ হবে। এটা ততক্ষণ নাড়াবো যতক্ষণে জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি। মানে এত দ্রুত আমি করিনি, যে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। দেখুন আস্তে, আস্তে কিন্তু জল সরে যাওয়ার পর এটার কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এরকম টাইমে যখন একটু গাঢ় হয়েছে, কালারটা ব্রাউন হয়েছে, সেই সময় আমার ওই ব্লেন্ড করা, যেটা আমি শিলপাটায় বেটেছিলাম না, সেই কিশমিশ, খেজুর আর ওটাকে দিয়ে দিতে হবে। তারপরে দিচ্ছি এই যে আদা বাটা। ওটা দিয়েও 2-3 মিনিট নাড়ার পর আদা বাটা দিতে হবে। এই রকম সিচুয়েশনে না বেশ 2-3 মিনিট নাড়ার পরে দেখব যে খুন্তি থেকে, আমি যে খুন্তিটা দিয়ে নাড়াচ্ছি না, খুন্তিটা থেকে যখন ওটা জল তখনও যদি জল থাকে তাহলে ওটা খুন্তির ওপর থেকে গড়িয়ে পড়ে যাবে। মানে আমি আপনাদের দেখাবো, দেখুন বেশ 4-5 মিনিট মতো নাড়তে হবে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। বন্ধ করে রেখে দিলে হবে না, তাহলে কিন্তু কড়াই যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়লে পুরো চ্যবনপ্রাশের টেস্ট নষ্ট হয়ে যাবে। এই দেখুন এবার আমি কাত করছি, এই যে পুড়ে গেল, তার মানে ওটা এখনও হয়নি। আরও বেশ না, এবার দেখুন আমি বেশ 5-6 মিনিট নাড়ার পরে ওটা একদম টাইট ডো হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে না আরও টাইট হয়ে যাবে। এই রকম সিচুয়েশনে যখন আমি দেখবো যে খুন্তি থেকে নামছে না, সেরকম সিচুয়েশনে মনে রাখবো এটা হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার যে মশলাগুলোকে আমি গুঁড়ো করেছিলাম, গ্রাইন্ড করেছিলাম, সেগুলোকে পুরোটা দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু পুরো চলে আসছে চ্যবনপ্রাশের মতো। এরকমই চলে আসবে আপনাদেরও। তারপর শেষে আমি দিয়ে দেবো এই যে কেশর, 7টা থেকে 8টা কেশর দেওয়ার পর আমি এটাকে প্লেটে নামিয়ে রাখছি। এই চ্যবনপ্রাশটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন এটা একদম টাইট, আরও একটু টাইট হয়ে যাবে। আর এটা আমি একটা কাচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে, কাচের মধ্যে, বয়মের মধ্যে যদি রেখে দিই, 6 মাস আরামসে খেতে পারবো নিশ্চিন্তে। এর ভিতরে কেউ চাইলে মধু ব্যবহার করতে পারেন। এই যে কাচের পাত্রটাকে প্রথমে একটু আগুনের উপরে সেঁকে নিতে হবে, যাতে ওর ভিতরে যদি কোনো জল থাকে না সেটা বেরিয়ে যায়। তারপরে হয়ে গেল আমাদের চ্যবনপ্রাশ। এটার ভিতরে রেখে দিয়ে 6 মাস আরামসে রুম টেম্পারেচারে রাখতে পারবো। দেখুন এবার আমি এটা টেস্ট করেছিলাম, তা না এটা আমার সত্যি আমি অবাক হয়ে গেছি যে আমি বাজারের মতো কী করে বানালাম। মানে খুবই ভালো জিনিস, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও ট্রাই করুন, অবশ্যই জানাবেন।